তুমিও কিন্তু বাড়ি ফিরে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিও, নাহলে এই মাথার চোটটা কিন্তু ভোগাবে। ইয়েস স্যার। ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস ভেরি মাচ আমাকে রেস্কিউ করার জন্য। রেস্কিউ? আমি? নন্দিনী মিত্রকে ছুতে পারে এরকম কারোর হিম্মত আছে? এক্সেপ্ট আরশোলা, মানে ইংরেজিতে যাকে ককরোচ বলে। সে তুমি যাই বলো, আমাদের কনফিডেন্সটা রাখতেই হয়। আচ্ছা আমি এখন উঠি। আর হ্যাঁ, কখনো যদি মনে হয় আমি তোমার কোনো কাজে আসতে পারি, একটা ফোন করে দেবে, আমি একদম হাজির হয়ে যাব। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার ভিজিটিং কার্ডটা আছে তো? হারাইনি। আচ্ছা আচ্ছা আমরা তো একসাথেই বেরোতে পারি। ইউ গো অ্যাহেড, আমি পরে যাব। ওকে, বাই বাই, টেক কেয়ার। ইউ টু। তুমি খুব ভালো মেয়ে নন্দিনী, তোমার কথাগুলো আরো ভালো, কিন্তু আমার মতো হুইল চেয়ারে বন্দি জীবনে একা বাঁচার যে অনেক বাধা। আমার দিয়ে এখন অন্যজনের, তবু কেন জানি না মনে হচ্ছে শেষবারের মতো আর একবার যদি তোকে দেখতে পেতাম রে দিয়া, যদি কোনো ম্যাজিকের মতো একবার আসতিস আমার সামনে। দিয়া, দিয়া তুই এখানে কি করে? কেন এসছিস এখানে? আমার থেকে পালিয়ে যেতে চাইছো রাজ? চুপ করে আছো কেন? আমি কিছু জানতে চেয়েছি, রাজ উত্তর দাও। কেন পালিয়ে এসছো এভাবে? বলো, উত্তর দাও। হ্যাঁ আমি পালাতে চাইছি, পালাতে। তুই যখন আমাকে ভালোই বাসিস না, কেন ছুটে এসছিস আমার কাছে? কেন এসব প্রশ্ন করছিস? তুই যদি ভেবে থাকিস তুই আমাকে ফিরিয়ে নিয়ে যাবি, তাহলে শোন, আমি আর কোনোদিন ফিরবো না তোর কাছে, কোনোদিন না। তুই চলে যা এখান থেকে, চলে যা দিয়া, প্লিজ তুই চলে যা। साहब, साहब क्या हुआ साहब? आप ऐसा क्यों कर रहा है? তুমি? वो लाजो ने मुझे भेजा है। अगर नाश्ता उस्ता कुछ चाहिए तो मैं पका के दे सकता हूँ। না, আমার আর খাবার লাগবে না, আর এই ঘরটার দরকার নেই, আমি চলে যাচ্ছি। কেন, এটা রাখো। वो किराए का रुपया तो आपने दे दिया लाजो को। এটা বকশিস, রাখ। शुक्रिया साहब। साहब आपका तबीयत तो ठीक है? আমি একদম ঠিক আছে। अच्छा अच्छा। আচ্ছা শোনো,
जी साहब। এই নদীটা কোন দিকে? नदिया वो तो सामने नजदीक में। তোর কাছ থেকে দূরে সরে এসেও তোকে আমি দূরে সরাতে পারিনি। আমার ভাবনা জুড়ে এখনো শুধুমাত্র তুই আছিস, শুধুমাত্র তুই। এই জীবনে আর মন থেকে তোকে মুছতে পারবো না রে। তাই এবার আমাকে অন্য রাস্তা নিতে হবে। দাদা, হ্যাঁ বলুন। করলা নদীর রাস্তাটা এটাই? হ্যাঁ এটাই। আচ্ছা, এখান থেকে কতটা? 5 কিলোমিটার। ও, থ্যাংক ইউ দাদা। मुखर्जी साहब, राजा बाबा को उधर कहाँ ढूंढेंगे? জানি না, তবে নদীর আশেপাশে ওকে দেখা গেছে। আগে তো পৌঁছাই, তারপর দেখছি। কিন্তু নদীর ধারে এখানেই বা কেন এসেছে রাজ? রাজ কি এখনো ওখানেই আছে, নাকি আরো দূরে কোথাও চলে গেছে? নন্দিনীকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়েছিলাম এখানে আসতে। মেয়েটা সত্যি খুব অদ্ভুত। খাবার মুখে নিয়ে এত বকবক করতে নেই। এক্স্যাক্টলি, আমার ড্যাডিও সেম কথা বলে। আমি একটু বেশি বকবক করি, ওই জন্য প্রবলেমে পড়ি। জীবন হচ্ছে একটা গিফট। মাঝে মাঝে জীবনের অনেক সিদ্ধান্তই সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। আপনার ভুল সিদ্ধান্তটা জোর করে চাপিয়ে দিতে পারেন না জীবনের উপর। প্লিজ, জীবনে যা আসছে সেটা ফেস করুন, এইভাবে নিজেকে সরিয়ে নেবেন না। সরি নন্দিনী, তোমার কথা আমি রাখতে পারলাম না। দিয়ার কাছে আমি ফিরবো না, ফিরতে পারবো না। কেন জানি না, খুব জানতে ইচ্ছে করছে অংশুকে ফিরে পেয়ে দিয়া ভালো আছে তো, খুশিতে আছে তো? ওর কি একবারও মনে পড়েনি আমার কথা? না মনে পড়লেই ভালো। ওকে ভালো রাখতেই তো আমার সরে আসে। একবার ফোন করে দেখবো দিয়াকে, শেষবারের মতো। রাজ! রাজ! রাজ, তুমি কোথায়? সত্যি তো দিয়া ডাকছে আমাকে, কিন্তু কি করে ও এখানে আসতে পারে? ঠিক এই সময়ই এলো। আমি সাড়া দেব না। মাঝি, নৌকাটা ছাড়, যেতে হবে এক্ষুনি। রাজ! তাড়াতাড়ি কর। তোমায় ছাড়া ঘুম আসি